জমিয়ত আহলে হাদিসের ডাকে সাড়া দিয়ে আপনি যেখানে আসেন, আপনি শুরুতেই এই ইতমিনান, এই মানসিক তৃপ্তি এবং এই মানসিক তুষ্টি আপনি গ্রহণ করতে পারেন। এই প্রচলিত ইসলামিক যত দলগুলো আছে তার থেকে এই জমিয়ত আহলে হাদিস একটি ব্যতিক্রম ধর্মী ইসলামিক সংগঠন, যে সংগঠনের ভিতরে ধরনের আশেপাশে স্লোগান দেওয়া হয় না, কুফরি গণতন্ত্রের দিকে আহ্বান করা হয় না, ডাকা হয় না, যেই জমিয়তের ব্যানারে কোনোদিন গণতান্ত্রিক চর্চা তো দূরের কথা, তার আশপাশ দিয়ে ঘোরা হয় না, যেখানে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয় এবং এই প্রচলিত ঘুরে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, ইসলাহ করার জন্য সংশোধনের পরিকল্পনা নেওয়া হয়। নিঃসন্দেহে এই জমিয়তের সাথে আপনি যে সম্পৃক্ত হয়েছেন, প্রিয় ভাইয়া, প্রিয় বন্ধুরা, এটা আপনার জন্য সুসংবাদের বিষয়। আপনি মনে করবেন না আপনার দ্বারা জমিয়ত উপকৃত হচ্ছে, বরং আপনাকে ধরে নিতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে এই বিষয়টা মানসিকভাবে তৃপ্তি গ্রহণ করতে হবে। আপনি আপনার উপকার করছেন জমিয়তের সাথে সম্পৃক্ত হয়ে। আপনি যদি নাও থাকেন, জমিয়ত বেঁচে থাকবে, জমিয়ত টিকে থাকবে, কিন্তু আপনি যদি জমিয়তের সাথে টিকে থাকেন, এটা আপনার জন্য লাভজনক। এটা যত দ্রুত বুঝবেন ততই আপনার লাভ। কারণ জমিয়ত আপনাকে যে শিক্ষা দিয়ে থাকে, যে আহ্বান করে থাকে, সবই আপনার লাভের জন্য। জমিয়ত টিকে থাকবে, জমিয়ত বেঁচে থাকবে। বহু মানুষ জমিয়তের সাথে আসে, আবার চলে যায়। জমিয়ত টিকে আছে এবং টিকে থাকবে। এই জমিনের বুকে জমিয়তের যেই জমিয়তের প্ল্যাটফর্মে যারা আছে, জমিয়তের যারা নেতৃত্ব দিচ্ছে, কি আহ্বান করে যাচ্ছে, আপনি কোনোদিন দেখবেন না জমিয়তের কোনো দায়িত্বশীল কোনো মঞ্চে দাঁড়িয়ে বলতেছে আমাকে আপনারা ভোট দেন, আমি এই এলাকার চেয়ারম্যান হতে চাই, আমি এখানের এমপি হতে চাই, আমি মিনিস্টার হতে চাই। এ ধরনের কোনো আহ্বান কোনোদিন দেখবেন না। যেটা ছিল সালাফদের আপনার পদ্ধতি এবং মানহাজ। আমরা যে নিজেদেরকে সালাফি বলি, সালাফি মানে কি? সালাফ মানেই হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণকারী, যারা তাদেরকে অনুসরণ করে, যারা তাদেরকে আনুগত্য করে, তাদের দেখানো পথ এবং মতের ভিত্তিতে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করার ভিত্তিতে দুনিয়ার জীবনের কল্যাণের থেকেও আখিরাতের জীবনের মুক্তিটাকে বড় করে দেখে, সেই আশা এবং সেই স্বপ্ন নিয়েই, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যাদের প্রতিটি মুহূর্ত সেই পথেই তারা অগ্রসর হয় এবং তাদের জীবনের সময়গুলো ওইভাবেই ব্যয় করতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আপনি এবং আপনারা এবং আমি এবং আমরা যারা জমিয়তের সাথে আসি, আমাদের এই বিশ্বাসটা গাঢ় করা উচিত, দৃঢ় করা উচিত যে জমিয়তের সাথে থেকে আমি আমার নিজেকে সৌভাগ্যবান করতেছি, জমিয়তকে নয়। জমিয়ত আমাকে ছাড়াও চলবে, কিন্তু আমি যদি জমিয়তের সাথে থাকি আমার উপকার, এবং সবচেয়ে বড় উপকার হচ্ছে আমি সোজা সহজ সরল পথের উপরে টিকে থাকার গ্যারান্টি আমি জমিয়ত থেকে পাচ্ছি এবং সাথে সাথে আখিরাতের জীবনের মুক্তি অর্জনের চমৎকার গাইডলাইন এই জমিয়ত আমাকে দিয়ে থাকে। যার স্বপ্ন, সাধনা, কামনা, বাসনা, প্রাণ, পরিকল্পনা কোনো কিছুর ভিতরেই দুনিয়ার জীবনের সফলতা মূলত বড় করে দেখা হয় না, বরং আখিরাতের জীবনের মুক্তি, কল্যাণ এবং আখিরাতের জীবনের প্রতিদানটাই হচ্ছে আসল এবং সেটাকেই বড় করে দেখানো হয়।